যদিও প্রিয়াঙ্কা মিথ্যেবাদী, সে সোমকে বিয়ে করতেই মহারাজের পরিবারকে এতগুলো মিথ্যে কথা বলেছে, কিন্তু প্রিয়াঙ্কা যখন নিজের মুখেই সব কথা স্বীকার করছিল তখন মহারাজেরও খানিকটা খারাপ লাগছিল। প্রিয়াঙ্কা তো নিজের সমস্ত কথাই বলে দিল, কিন্তু সোম কি প্রিয়াঙ্কার কথাগুলো শুনতে পেল না? সোম কিছুই শুনতে পায়নি। সোম বরং ফোনের ওপার থেকে বারবার হ্যালো হ্যালো করছিল, আর বারবার মনে মনে ভাবছিল হয়তোবা নেটওয়ার্কের সমস্যা। আর এই নেটওয়ার্কও না এমন সময় অফ হয়ে গেল, কিছুই তো শুনতে পেলাম না প্রিয়াঙ্কা কি বলতে চাইছিল। সোম প্রিয়াঙ্কার কোনো কথাই শুনতে পায়নি, বরং আরও মনে মনে ভাবতে থাকে প্রিয়াঙ্কা কি তবে আমার সত্যিটা জেনে গেল আমি পূজারিনীকে বিয়ে করতে চেয়েছিলাম, পরে বিয়ের আসর থেকে টাকা নিয়ে পালিয়েছি। প্রিয়াঙ্কা যদি এই সমস্ত কথা জানতে পারে ও তো আমাকে বিয়েই করবে না। এদিকে প্রিয়াঙ্কা মহারাজকে বলে, তোমার দাদাকে সব কথা বলে দিলাম, কিন্তু আমার মনে হয় ও আমাকে আর বিয়ে করবে না। মহারাজ বলে, যা হবে ভালোর জন্যই হবে। আর তাছাড়া এখন এই সত্য কথাগুলো বলার পরে আপনার হালকা লাগছে না? নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে না? তখনই প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, মহারাজকে দেখে তো খুব ভালো ছেলেই মনে হচ্ছে, আর ওর কথাটাও ঠিক, এখন আমার নিজেকে খুব হালকা মনে হচ্ছে, কিন্তু আমার স্বপ্নের সংসার সেটা নিশ্চয় আর করা হবে না। মহারাজ প্রিয়াঙ্কাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়, আর তখনই প্রিয়াঙ্কার মুখে একটা অদ্ভুত ধরনের হাসি দেখা যায়। তবে কি প্রিয়াঙ্কা ইচ্ছে করে সোমের ফোন কেটে দিয়েছিল? এদিকে পূজার মন আজ বেশ শান্তি শান্তি লাগে, তাই তো গান বাজিয়ে পূজা নাচ করছে। তখনই মহারাজ পূজাকে ভিডিও কল করে। পূজা মনে মনে ভাবতে থাকে, মিস্টার মাথা গরম আমাকে ভিডিও কল করলেন, কিন্তু কলটা রিসিভ করব কিভাবে? এই সমস্ত ভাবতে ভাবতেই পূজার খানিকটা সময় লেগে যায়। মহারাজ বলে, আর একটু হলেই তো কলটা কেটে যেত, একটা ভিডিও কল রিসিভ করতে এত সময় লাগে? পূজা বলে, আমি তো অতটাই স্মার্ট নই না যে আমাকে স্মার্টফোন দিলেই আমি সেটা ব্যবহার করতে শিখে যাব। মহারাজ বলে, একটা কল রিসিভ করা এমন কোনো ব্যাপার নয়। পূজা বলে, হয়েছে একটু তো দেরি হয়েছে, তার জন্য আপনি এতগুলো কথা শোনাবেন? মহারাজ